হাতের কাছে থাকা 2-3টা উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম খুব সহজেই বাচ্চাদের জন্য বানিয়ে নেওয়া যায়। আর বাচ্চারাই কেন, বড়রাও কিন্তু এই টাইপের আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। আর এই আইসক্রিমটা কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। প্রথমে আমি এখানে 3টা আম নিয়ে নিয়েছি, একদম ধুয়ে আর পরিষ্কার করে। এখানে কিন্তু আম 3টা আমি বড় সাইজে নিয়েছি, আর একটু পাকা আম নিতে হবে। দেন আম 3টাকে এখন আমি পরিষ্কার করে নিয়েছি, মানে ছিলে নিয়েছি। এখন আম 3টা থেকে পিউরি বের করে নিব এই পর্যায়ে। তো আমের থেকে পিউরি বের করে নিচ্ছি, আর আমের পিউরিটা বের করে নিয়ে পরবর্তী স্টেপে যাব। আইসক্রিমটা একবার হলো আপনারা বানিয়ে নেবেন। একদম রান্নাঘরে থাকা 2-3টে উপকরণ দিয়ে এই আইসক্রিমটা বানিয়ে নেওয়া যায়। তো প্রথমে একটা মিক্সিং জারে নিয়ে আমের পিউরিটা দিয়ে দিয়েছি, তারপরে চিনি দিয়ে দিয়েছি 1/3 কাপ, গুঁড়া দুধ 2 চামচ, আর 1 মগের মতো দুধ। আমি কিন্তু 1 মগ পুরোটা দিই নাই, হাফ মগ দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সিং জারে দিয়ে ঠিক 1 মিনিটের মতো পুরা একদম সফট একটা আমের পিউরি বানিয়ে নিয়েছি। তো সেই আমের পিউরিটা এখন একটা ছোট্ট মগে ঢেলে নিয়ে সুন্দর সব উপকরণ আবার একটু সুন্দর করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আর আমের ঘনত্বটা কেমন দেখেই বোঝা যাচ্ছে। তারপর এখন আমি এখানে নিয়ে নিয়েছি কুলফি আইসক্রিমের মোল্ড। তো সেখানে এখন দিয়ে সেট হতে দিব। তবে এই মোল্ডের ভিতরে দিয়ে যদি আমি কাঠি দিতাম খুব সুন্দর মোল্ড আউট করতে পারতাম, বাট আমি কাঠি দেই নাই। এই জিনিসটা উঠে আসে, আইসক্রিমটা কিন্তু উঠে না সাথে। তো আপনারা এগুলো একটু মানে যাদের জন্য রেসিপিটা যদি করেন, এই পর্যায়ে আইসক্রিমের কাঠি দিয়ে দিবেন। তো সুন্দর করে আইসক্রিমগুলো মোল্ড আউট হয়ে আসবে, তখন দেখতেও ভালো লাগবে, খেতেও। তো তারপরে আমার পিউরিগুলো একটু বেশি হয়ে গেছে, 3টা 1 টাইমের কাপ নিয়ে নিয়েছি। সেই কাপের ভিতরেও আমি আইসক্রিমের যে পিউরিটা বানিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু টাকটুক দিয়ে সেট করে নিচ্ছি। তারপরে ফয়েল পেপার দিয়ে মুখটাকে আটকে দিব। তো সব কয়টার মুখে আমি একইভাবে আটকে দিব ফয়েল পেপার দিয়ে। তারপর একটা চাকু নিয়ে মাঝখানে একটু ছিদ্র করে দিব। তিনোটার মাঝে কিন্তু আমি ছিদ্র করে দিয়ে আইসক্রিমের যে কাঠিগুলো এগুলো কিন্তু কিনতেই পাওয়া যায়। তো এই কাঠিগুলো দিয়ে সেট করে নিচ্ছি। আর এখন বড় সাইজের একটা প্লেট নিব, সব আইসক্রিমগুলো সুন্দর করে পাতিয়ে রেখে ডিপ ফ্রিজে আমি রেখে দিব। ঠিক মানে সারা রাতই রেখে দিব। পরের দিন আবার আমি আইসক্রিমগুলোকে বের করে নিয়েছি। তো এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আর এই আইসক্রিমটা খুবই পারফেক্ট হয়েছে। তবে এটা যখন মোল্ড আউট করতে গেছি, এই মানে উপরের কাঠিটা উঠে আসছে, আইসক্রিম উঠে আসেনি। কিন্তু এই কাপের আইসক্রিমের কাঠি দিয়ে এটা খুব সহজেই উঠে এসেছে। এটাই ছিল যে আজকে আমাদের মানে একটু ভুল হয়ে গেছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন, যেটা কাঠি দিয়ে আমি সেট করে নিয়েছি আইসক্রিমটা, সেটা কিন্তু সুন্দর কাঠি সহ সুন্দর করে উঠে এসেছে। আর যে ওইটা একটু উঠাতে কষ্ট হয়েছে। তবে ওইটাও যদি আমরা এরকম কাঠি দিয়ে মানে আইসক্রিমটা আমরা সেট করে নিই, খুব সুন্দরভাবে উঠে আসবে। আর খেতেও কিন্তু সেরকম লাগবে, দেখতেও কিন্তু সেরকম লাগবে। তো এই ছিল আমার রেসিপিটা আজকের। আর এটা কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে, দোকানের কুলফি আইসক্রিমকে হার মানাবে এইটা টেস্টে। এইটা যে একবার খাবে দ্বিতীয়বার আর দোকানের আইসক্রিম খেতেই চাবে না, এতটাই টেস্টি। রেসিপিটা এই পর্যন্তই ছিল, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।